মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে এবং রাজ্য পুলিশের ছত্রছায়ায় সংখ্যালঘুদের অত্যাচারে বাংলাদেশের পরে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও হিন্দু বাঙালিদের সম্মানের সঙ্গে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সরস্বতী পুজোর আগেই মনে পড়ে যাচ্ছে গত বছর কলকাতার আইন কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূলী মুসলিম যুবনেতার দৌরাত্ম্য। তালিকা দিতে গেলে শেষ হবে না। দেখুন কিরকম সাহস, এক হিন্দু যুবককে তালিবানি ফতোয়া দেওয়া হচ্ছে বীরভূমের নানুরে। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? করবো না। আরএসএস আনবে? আরএসএস আরএসএস পার্টি করবো। বল বল এই ভিডিও কর। বল দেব না বলতে আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাই, সবাই কাছে ক্ষমা চাই। করি না, মারামারি করছো? ক্ষমা চাই। হিন্দি ভোজন আসবে। এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর তুলিও দাদি দিয়ে দেবো, ছিঁড়ে গেলে তুলিও দাদি বেঁধে তুই ছিঁড়ে হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেনে? হ্যাঁ, এদিকে ছিঁড়ে দেবো, ছিঁড়ে গেলে আরএসএস কর্মী রিন্টু পালকে দেওয়া হচ্ছে তালিবানি হুমকি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে এই দৌরাত্ম্য কেবল হুমকিতে সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশের মতো ঘটনার দিকে মোড় নেবে, সেটাই আজকে একটা বড় প্রশ্ন। আমরা আগের ভিডিওতেই কিভাবে বেছে বেছে হিন্দু দোকানপাট পোড়ানো হচ্ছে বেলডাঙাতে তা দেখিয়েছি। এই আরএসএস কর্মী রিন্টু পালের ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা বীরভূমের নানুরের আঙ্গোরা গ্রামে। রিন্টু পালকে জোর করে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে ভিডিও তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি মাধ্যম। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হন বীরভূম জেলার বিজেপি নেতারা। ঘটনা প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, 10 থেকে 15টি বাইক এসে ওই কর্মীকে তুলে নিয়ে যায়, তাকে নিয়ে যায় তৃণমূল পার্টি অফিসে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না, চূড়ান্ত অমানবিক ঘটনা এটা। চুরি তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়, তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে, হ্যান ত্যান অমুক্ত। অভিযোগ, আঙ্গোরা গ্রামের তৃণমূল কার্যালয়ে রিন্টু পাল নামের ওই ব্যক্তিকে তৃণমূলের বাইক বাহিনী তুলে নিয়ে যায়। তিনি আরএসএস এর স্বয়ংসেবক, এটাই তার দোষ, এটাই তার অপরাধ। ভিডিওতে দেখা গিয়ে রিন্টুকে ঘিরে ধরে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, তাকে করজোড়ে ক্ষমা চেয়ে বলতে হচ্ছে ভবিষ্যতে আর কোনোদিন তিনি আরএসএস করবেন না, ভুল করেছি বলে মিনতিও করতে হয় তাকে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বীরভূমের এসপি অফিসে ডেপুটেশনও জমা দেয় আরএসএস নেতৃত্ব। আমরা এসেছি এসপি অফিসে। এখানে আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি। খুব শর্ট নোটিশে আমরা এখানে এসেছি, সবাই পৌঁছেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেখানে একটা ছেলেকে শুধু আরএসএস করার জন্য এইভাবে জেহাদি শক্তি এবং টিএমসির মদতপ্রাপ্ত মুসলিম যুবকরা রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এই ধরনের কাণ্ড করতে পারে এবং তাকে আরএসএস করা যাবে না, বিজেপি করা যাবে না, এই ধরনের বলতে পারে, এটা এই 2025-26-এর এই সময় এটা সম্ভবই নয়। আজ ভারতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি চলছে, যেখানে আরএসএস নিয়ে সবাই সারা বিশ্ব তোলপাড়। সেখানে কয়েকজন মুসলিম যুবক যদি মনে করে, গুন্ডা যদি মনে করে, জিহাদিরা যদি মনে করে যে এইভাবে আরএসএস এর কণ্ঠরোধ করব, তো তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাদের কি উত্তর দেন সেটার অপেক্ষায় আমরা আছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো বৃহৎ ও প্রভাবশালী সংগঠনের সদস্যকেও যদি বীরভূমের মাটিতে এরকম হুমকির সামনে পড়তে হয়, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু জনসমাজে নিরাপত্তা কোথায়? বীরভূমের আরএসএস এবং বিজেপি আইনি অনুশাসন মেনে তীব্র আন্দোলন গড়ে তুলতে রাস্তায় নেমেছে।
কিন্তু দায়িত্ব তো কেবল আরএসএস কিংবা বিজেপির নয়, পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু জনসমাজ সচেতন হয়ে আগামী নির্বাচনে বর্তমানে তোষণকারী সরকারের পরিবর্তন করলেই রাজ্যে নিরাপত্তা ফিরতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।